একটা গাড়ি ঠিক করতে আপনাদের এত টাইম লাগছে কেন? আর এতক্ষণ ধরে কি করছিলেন আপনি? আমার গাড়িটা অর্ধেক খুলে রেখে চলে গেছেন। আর আপনাদের বিলও হলো ৳৫,০০০। কি করে এরকম গাড়ি সার্ভিসিং করছেন আপনারা? কিভাবে নেক্সট টাইম আসবো আপনাদের সঙ্গে? मजा नहीं आ रहा है। এখন আসি আমি বাইপাসে। আমি এখন যাচ্ছি শামসি। আমার এই যে বাইকটা রয়েছে, এই বাইকটাকে সার্ভিসিং করতে যাচ্ছি। তো এখন বাজে মিনিমাম ১২টা ১টা বেজে আসছে। তো আমি এখান থেকে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখন বাইপাসের মধ্যে রয়েছি। আর আমার লুকটা দেখতে পাচ্ছেন, এই দেখুন হেলমেট পরেছি আর একটা ব্ল্যাক চশমা লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এখন রয়েছে এই যে বাইপাসে, আবহাওয়াটা কত সুন্দর লাগছে। আর একাই যাচ্ছি, হ্যাঁ, কারোর সঙ্গে যাচ্ছি না, একাই যাচ্ছি। সেখানে শামসি ইয়ামাহা শোরুমে, যে শোরুম না, ওখানে সার্ভিস সেন্টার রয়েছে, সেখানে যাচ্ছি, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে ইয়ামাহা শোরুমে গিয়ে। তখন দেখতে থাকো জাহাঙ্গীর ব্লগ। এখন চলে আসলাম শামসি সার্ভিস সেন্টারে। এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো শামসি সার্ভিস সেন্টারে অনেকজন চিনেছেন, ঠিক আছে? তো এখানে এসে আমাকে ২টার দিকে চলে এসেছি। তো সবাই চলে গেছে লাঞ্চ করতে। তো আমাকে বলল একটু বসো। তো আমি ফাইনালি ৩টা অবধি এখানে বসে থাকলাম ১ ঘন্টা। তারপরে কয়েকটা মিস্ত্রি আসলো। মিস্ত্রি আসার আগে আমি একটু এখানে রাউন্ড মারতে চলে গেলাম। তো ভাবলাম যে চলো, শামসি অনেকদিন তো আসা হয়নি। তো এদিকে একটু ঘুরে বেড়াই। তো দেখছি ওর প্রচণ্ড রৌদ্র ছিল দুপুরবেলা। তারপরে সেখানে কোনো একটা দোকান খুঁজছিলাম। দোকানও দেখতে পেলাম না। তো চলে আসলাম আবার সেই সার্ভিস সেন্টারে। এসে এখানে দেখছি আমার বাইকটা পরিষ্কার করতে লেগেছে। তারপরে আরেকটা বাইক কিন্তু কাজ হচ্ছিল অলরেডি। সেটা কাজ করার পর সেটাকে হাইড্রোলিক এর উপর উঠাই দিয়েছে। তারপরে আমার বাইকটা উঠালো। উঠাই তো দেখছি পুরো বাইকের সমস্ত জিনিস খুলে-খালে এদিকে ওদিক করে দিচ্ছে। তারপর সেখান থেকে দেখছি যে মানিউল সেই বাইক সার্ভিসিং করতে সেখানে চলে আসলো শামসিতে। তো দুজনে মিলে চলে আসলাম একটা হোটেলে। হোটেলে আসার পর সে বলল আমাকে কিছু খাওয়াও। তো আমি তাকে খাওয়াই দিলাম একটা মিষ্টি, একটা সিঙ্গারা, তার সঙ্গে কিছু ঠান্ডা। তো ২ টো মিষ্টি এবং সরি, একটা মিষ্টি আর একটা সিঙ্গারা খাচ্ছিলাম। এ তো শুধু খেতেই রয়েছে, আর আমি ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদেরও দেখাই। তারপরে একটা সিঙ্গারা খাওয়ার পর ২ টা ঠান্ডা মাঙালাম। ঠান্ডা তো আমি ছোট খাই, কারণ বেশি ঠান্ডা আমি খাই না, শরীর খুব খারাপ। তো এই যে পিজিটা আমি খেলাম, তারপরে ও খেলো একটা বেশি দামের। তো ও তো সবসময় খাবেই। তারপরে সেখান থেকে চলে আসলাম আবার সার্ভিস সেন্টারে। এসে দেখছি আমার বাইকটা অর্ধেকটা ঠিক হয়ে গেছে। আর এইদিকে একটা ছোট বাচ্চা আমার টায়ারটা টুকটাক করে করছে। তো আমি ওদের বললাম, "দেখ ভাই, ভালো করে কাজ কর। কারণ আমি এখন রাইডিং করব। বাই চান্স কোনো কিছু হয়ে যাবে তো আমার আ গাড়িটা বেকার হয়ে যাবে।" তো ওরা বলছে, "ঠিক আছে, টেনশন নিবেন না। আপনার গাড়ির প্রত্যেকটা পার্টসগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি।" তো এই যে দেখতে পাচ্ছ, সব বল বিয়ারিং এটা ওটা সব খালি চেঞ্জ করতেই আছে। আমি বলছি, "ভাই বিল একটু অল্প উঠাস।" বলছে, "টেনশন নিবেন না। বিল আপনার মন খুলে উঠাবো।" এরকম করে সবকিছু করে রেডি করে লাগিয়ে দিল। এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা খুব কাড়া করছিল আমার বাইকটার। হ্যান্ডেলটা এত কাড়া করছিল যে মনে হচ্ছে আমি ট্রাক্টর চালাচ্ছি, বাইক না। তারপরে ওরা বলল যে, "এইটা মালটা নষ্ট হয়ে গেছে। এটার দাম তোমার ৳২২০০ লাগবে।" আমি বলছি, ৳২২০০ লাগুক আর ৳৫০,০০০ লাগুক, তুমি চেঞ্জ করো। তো ওরাও বলল তাড়াতাড়ি চেঞ্জ করে লেছে। ওরা বলছে, "ভালোই বড় মুরগা পেয়েছি, তাহলে বিলটা বড় করেই ওঠা যাক।" তো ওরাও কিন্তু কাজ করতে লেগেছে একদম নিজের মনে। যেটাই মাল মানে খারাপ হচ্ছে সেটাই লাগাই দিচ্ছে। একটার যদি হ্যান্ডেল অল্প টেরা হয় তো ওটাও চেঞ্জ, ঠিক আছে? সবকিছু রেডি করার পর এ নিজের বাইকটাও ঠিক করতে এসেছিল। তো এর ২ টা কাঁইচ লাগবে। সেই কাঁচগুলো লাগাচ্ছিল এবং পিছন দিকের হেডলাইটের সেই আয়নাটা ভেঙে গেছে, সেই আয়নাটাও লাগাচ্ছে। তো আমার বাইকটা দেখতে পাচ্ছ এরকম রয়েছে। আমার বাইকটা নেওয়া হয়ে গেছে অলরেডি ৪ দিন। তো ফাইনালি বাইকটা রেডি হওয়ার পর একবার ট্রায়াল করতে গেলাম। দেখছি যে ক্লাচের তারটা অনেক কিন্তু জাম হচ্ছে এবং ঠিকঠাক ব্রেক লাগছে না। তা আবার নিয়ে আসলাম। আবার বললাম মিস্ত্রিকে, "মিস্ত্রি ভাই কি করে ঠিক করলি? ঠিক করে আবার করো।" সে আবার কি করলো, টুকটাক করে ঠিক করতে আবার এই কাজটা এর গাড়ির কাঁচ লাগাতে লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আয়না। তো এই আয়নাটা কিন্তু ওখানে লাগবে, ঠিক আছে? স্কুটি নিয়ে যাচ্ছে ব্যাংকে। স্কুটি যারাই দেখতে পাচ্ছে সেই ব্যাংকে বসে যাচ্ছে স্কুটিতে, ঠিক আছে? তারপরে দেখছি বিল কত হলো? বিল হয়ে গেল আমার ৳৫,৩০০। তো এত টাকা বিল হলো কেন? কারণ আপনার সব পার্টগুলো চেঞ্জ করা হয়েছে বলল। তারপরে রাইড করার পর আবার দেখছি যে ক্লাচের তারটা কাড়া করছে। আমি বলছি, ৳৫,০০০ যখন খরচা হলো তো আরো ৳২০০ খরচা করো, এই ফাইনালি তারটাও চেঞ্জ আমার করো। গাড়ি ঠিক তো হয়ে গেল ফাইনালি এবং তারটা আমার চেঞ্জ করে টোটাল খরচা এখন আমি পড়লো সেই রোডে। ৳৫,৩০০। তো ৳৫,৩০০ দিয়ে আমি গাড়িটা রেডি করালাম, দেখতে পাচ্ছ। আর এখন খুব সুন্দর লাগছে গাড়িটা চালিয়ে। এই দেখতে পাচ্ছ হ্যান্ডেলটা অটোমেটিক নিজে নিজেই ঘুরছে। এবার এই গাড়িটা নিয়ে এবার আমি রাইডিং করব, ঠিক আছে? তো এই যে সব জিনিসগুলো এখানে প্যাক করে নিয়ে চলে এসেছি, কারণ মোবিল-টোবিল আরও অনেক কিছু চেঞ্জ করলো। তো অনেক টাকা খরচা হয়ে গেলো। আসলে অনেকদিন ধরে সার্ভিসিং করাইনি। আজকে ফাইনালি সার্ভিসিংটা হয়ে গেলো আমার। এবার নেক্সট টাইম আমি গাড়ি চালিয়ে মজা পাবো। আবার চলো, এবার সিধা আমি চলে যাচ্ছি বাড়ি। টাটা।